গাইজ, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়ির কাছে বাজে হলো 11টা, আর এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে শ্যাম্পু করেছি মাথায়। তার কারণ হচ্ছে ওয়াশরুমটা একটু ক্লিন করলাম। অনেক দিন হয়ে গেছে যে ওয়াশরুমটা ক্লিন করা হচ্ছিল না, তো সেই কারণে আজকে একটু সময় পেলাম। আর আজকে তো স্যাটারডে, ভেজ রান্না, সেরকম একটা চাপ নেই রান্না, তাই ভাবলাম আর একটুখানি ওয়াশরুমটা ক্লিন করি, কারণ ওটা ক্লিন করতে করতে আমার 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। পটি ক্লিন করে টয়লেট ক্লিন করতে করতে অনেকক্ষণ সময় লাগে। তো সব কিছু করে নিয়ে জামা কাপড় কেচে নিয়ে আমি এই জাস্ট ঘরে জামা কাপড় মেলে দিয়ে আসলাম। এবার যাব হচ্ছে পুজো করতে। তো অনেক দিনই হলো যে তোমার সাথে ডিরেক্ট ফেস টু ফেস গুড মর্নিংটা করা হয় না, যেহেতু কাজের মাধ্যম থেকে শুরু করি, তো তখনই গুড মর্নিংটা করি। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু আমি আমাকে দিয়ে একটু গুড মর্নিংটা করি। তো দেখো, এটা আমি হাতে পরে নিয়েছি, কালকে পরতে না করেছিল, তো আজকে পরেছি। কীরকম লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে পরে, মানে দেখতে বেশ ফিট হয়েছে, সুন্দর লাগছে। আর আমার একটু ফিটিংস না হলে না ভালো লাগে না। আর যেটা আরেকটা যেটা ঢিল ঢিলা, ওটা আমার ভালো লাগে না। তো এটা একদম হাতে হাতে বসেছে, তো খুব ভালো লাগছে। এখন বাবান ঘুমাচ্ছে, বাবান ওঠেনি। বাবান উঠলে তারপরে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করব। আর আজকে আমি কিছু রান্না করব না, রান্না অলরেডি হয়েও গেছে। আমার যেহেতু ভেজ, আলু ভাজা বা আলুর দম এইসব যা কিছু একটা হবে। তো আমি জানি না কী হবে, যখন লাঞ্চ করবো তখন তোমার সাথে আজকে লাঞ্চটা শেয়ার করবো। তো চলো একদম লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। বাজে হলো 2:10, আর বাবা নেই, জাস্ট ঘুম থেকে উঠলো। আমি বিছানা তুলে নিয়েছি, তুলে নিয়ে ডাস্টিং করে ঘর সব মুছে দিয়েছি। আর কি হলো জানো, আমার বলছি এই জায়গাটা, মানে হাতের এইখানটাতে না, এই যে এইখানটাতে না কি হলো, হট করে পাপোশটা, মানে আমি দেয়ালে ঝাড়তে গিয়ে হঠাৎ করে না হাতটা, বাপসটা ছিটকে গিয়ে হাতে বাড়িকে এই জায়গাটা কেটে গেল। তো প্রচণ্ড ব্যথা করছে। এখন বাবান স্নানে গেছে, স্নান করবে, তারপরে আমরা লাঞ্চ করতে বসে। বলেছিলাম যে লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে, কিন্তু না, ভাবলাম বিছানা যখন তুলেই ফেলেছি একবার তোমাদের সব কিছু দেখে নিই। ঘরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। বাইরে আজকে প্রচণ্ড রোদ, একদম আমি জানলাটা খুলছি না, কারণ সকালবেলায় করেছিলাম, এত রোদের ঝলকানি আসছে। তো সেই কারণে আমি জানলাটাকে বন্ধ করে রেখেছি। একটা রাস্তাঘাটে কোনো লোক নেই, মানে একদম শুনশান হয়ে গেছে। কেউ বলবে যে এত ব্যস্ত রাস্তা, কি সুন্দর সবাই সবার কাজ সেরে ঘরের। আমি এই জায়গাটা পর্দাটা দিয়ে দিয়েছি, এটার পর্দাটা দিইনি, এটার পর্দাটা পরে দেবে, একটু আলোটা আসলে কি দেখতে ভালো লাগে। আর লাইটটাও অফ করি, লাইটটা অনেকক্ষণ ধরে জ্বলছে। তো আমার ঘরে লাইট না জ্বালালেও প্রচণ্ড, যদি দুটো জানলা খুলে দিই না, আমার আর লাইটের প্রয়োজন পড়ে না। তো আমি এখন একটু মোবাইল দেখবো, আর বাবান স্নান করে আসুক, তারপরে দুজনে মিলে খেতে বসবো। করে নিই। লাঞ্চে হয়েছে হচ্ছে আলু ভাতে, এখানে হয়েছে 5 তরকারি, আর এখানে হয়েছে আম দিয়ে ডাল। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, ভাজবো হচ্ছে লিজ্জত পাঁপড়, আমার ফেভারিট, আমার আর বাবানের জন্য। ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 6:20, আর আমি এখন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আজকে আমাদের বান্ধবীদের একটা মিট আপ আছে। মানে অনেক স্কুলের ছোটোবেলার ফ্রেন্ড, স্কুল কলেজ একসাথেই ফ্রেন্ড, তো ওদের সাথে অনেক দিন দেখা হয় না। তো সেই কারণে ওরা বললো যে আজকে মিট করবে। ওরা বাপের বাড়ি এসছে, তো সেই জন্য আমাকেও ডাকলো, তাই খুব এক্সাইটেড। আমরা সব দেখা করছি একসাথে। কোথায় যাব না যাব সেটা তোমাদের সব কিছুই দেখাবো। আমি রেডি হয়ে বসে আছি, ওরা এখনও রেডি হচ্ছে, তারপরে আমাকে ফোন করলে আমি বেরোবো। হ্যাঁ, আমরা এখন এসছি হচ্ছে লেকের ধারে। কোন লেক ভাই নিয়ে এসছিস? ও একটা খুব সুন্দর লেকের ধারে নিয়ে এসছে। এটা হচ্ছে পিসিএম কলেজের সামনে যে আসতে চায় প্রেম, মানে বন্ধু নিয়ে বা রিলেশন আছে, তারা এখানে বসে আড্ডা মারতে পারবে। ও বেশ ভালো জানে, ভালোই জায়গাটা। আমি আগে বড়ির সাথে আসি। হাই, ও হচ্ছে অনামিকা। আসো, এই যে ওটা তোর বৌদি পিয়ালি, আমার বান্ধবী। দুজনেই আমরা একসাথে পড়তাম। ও তো আমার ছোটবেলার বান্ধবী, ও হচ্ছে বড়বেলা। ও আমি তো নার্সারি থেকেই পড়েছিলাম, তুই তো আমার সাথে পড়িস। তো আমরা এখানে একটু হাওয়া খাচ্ছি, আর ও নিজেকে দেখছে। এখানে লেকটা ভীষণ সুন্দর, আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আসলাম, ওরা নিয়ে আসলো। এখন একটু আড্ডা মারবো, গল্প করবো, তারপর কি খেলাম সব দেখাবো। টাটা। এই হচ্ছে লেকের ঘাটটা, ভীষণ সুন্দর। এখানে কটা বাচ্চা বসে আড্ডা মারছে, আর এখানে ওরা গল্প করছে। এখন এখানে অনেক দোকান আছে, এখানে আমরা চা খাবো একটু। বলছি আপনাদের জন্য কি আনবো?
এক্সকিউজ মি ম্যাম, আপনাদের জন্য কি আনবো? আপনাদের জন্য কি আনবো? যেটা আপনি খাওয়াবেন। আচ্ছা, তো পরিবেশটা ভীষণ ভালো। আমরা অনেক বছর পর একসাথে দেখা হলো। এই কত বছর পর দেখা হলো আমাদের? ডাইরেক্ট 2016 লাস্ট, আর আজকে কদিন হলো ভাই? আমাদের অঙ্ক অত ভালো না। 28 বছর পর। 28 বছর পর। ও 8 বছর পর আমরা সব মিট করলাম। 8 বছর। তো চলো আমরা একটু গল্প করি, আড্ডা মারি, পরে কথা হচ্ছে। হাই গাইস, আজ আমরা এমন একটা জায়গা তোমাদের দেখাতে চলেছি যে জায়গাটা ভুতুড়ে বলে হয়তো বদনাম আছে, আর কিছু বিধিনিষেধের কারণে জায়গাটার প্রপার নাম বা ঠিকানা তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তবে তোমরা জায়গার ভিউটা জাস্ট দেখো। এই ভর সন্ধ্যেবেলাতেও জায়গাটা কীরকম গা ছমছমে, বেশ গা ছমছমে করা পরিবেশ চারদিকে। গাইস দেখো, এখন বাজে ঠিক সন্ধ্যে 7:30, আর এই 7:30টার সময় এই জায়গার পরিবেশটা এত ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর যে আমরা ঠিক বোঝাতে পারছি না তোমাকে। জানি না তোমরা ঠিক বুঝতে পারছো নাকি। এই গাছটা দেখছো, আর এই গাছের পেছনে রয়েছে একটা বিশাল বড় লেক। এই যে আশা করি লেকটা তোমরা দেখতে পাচ্ছ। দুর্নাম আছে জায়গাটা, আমরা যতদূর শুনেছি বা এখানকার জনগণ মানুষজন যেটা শুনেছে বা লোকমুখে যেটা প্রচারিত, যে এই লেকে নাকি বহু মানুষ সুইসাইড করেছে বা আত্মহত্যা করেছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি। আমি এই ভিডিওটা করছি লিটারেলি আমার গায়ে কাটা দিচ্ছে। আমি সেটা তোমাদেরকে বোঝাতে পারছি না। তবে জায়গাটা মানে খুব একটা, আমি তো বলবো যে একা কাউকে সাজেস্ট করবো না এই জায়গাটা আসার জন্য। খুব অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, যেটা আমরা ঠিক বোঝাতে পারছি না। এখন এই সেম স্টপেতে এসছি, এসে এখন আমরা তিনজনে মিলে গল্প করছি আর চা খাচ্ছি। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, এখানে সবাই দাঁড়িয়ে আড্ডা মারছে। আর আমরা এখানে ওয়েদারটা ভীষণ ভালো। আমরা এখানে একটু সাংসারিক গল্প, বন্ধু বান্ধবের গল্প সব করছি। হচ্ছে এটা কি পরে বসে বানিয়ে আমার তো কোনো প্রবলেম নেই। আমি যদি কিছু মানে ওনার প্রবলেম নেই, কথা আমি এটা বোঝাচ্ছি স্যার। আমি অর্ডার করেছি এখন। এই কেমন লাগলো খেয়ে এগুলো? ভালো লাগলো। কি রে হাসছিস, কেমন লাগলো বল ভাই? খুব ভালো। খুব ভালো, আমাদের শর্মি বৌদি টিপ দিচ্ছে। ভীষণ ভালো হয়েছে। তোর নাম বলে দিয়েছি দেখ ভাই। বৌদি আমি, তোরাও তো বৌদি, সবাই একদম জল জল করছে। হ্যাঁ, মোমোটাও ভীষণ ভালো রে, খেয়ে দেখি। বলছি এটা কি ভাই, তোর ক্রিপসি চিকেন চলে এসছে? না এটা চিকেন উইংস। খা ভাই খা। তোরা